সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জননে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জননে, ভেসে উঠে সেই সুমধুর শান, ভেসে উঠে সেই সুমধুর শান, গেয়ে উঠে সব আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আরো জোরে আল্লাহু আকবার। আমরা মুখরিত হব আল্লাহর ধ্বনিতে, কেননা এটা আল্লাহর ওলির দরবার। কথা কোন ঠিক কিনা বলেন? আমার বাজান গভীরভাবে মনোযোগ দিবেন, অন্তরের কান লাগায়া দেন। যখন আমার নবীজি জুতা মুবারকটা খুলতে চাইছে, দরজা কথা কয়, দরজা ডাক দিয়া কয়, নবী গো আপনি জুতা মুবারক খুলিয়েন না, আপনি আরশের মধ্যে আমার জুতা লইয়া ঢোকেন। আমার নবী কয়, হো দরজা। মুসা নবী তুর পর্বতে গেলেন, জুতা লইয়া পাহাড়ে উঠতে চাইলেন, আমার আল্লাহ নিষেধ করছে, বন্ধু আপনি তো জানেন না গো বন্ধু, ও মুসা আপনার সাথে একমাত্র আমি সাক্ষাৎ করতেছি হাবিবুল্লাহর উসিলায়, আপনি জুতা না খুলেন। কয় কারণ কি? কয় জুতা না খুললে আপনি মুসা বর্ষ হয়ে যাইবেন, এই জন্যে দরজার ডাক দিয়ে আমার নবী কয়, দরজা এই জন্যে আমি তো আদব বলা নবী, আমি তো বেয়াদব নাম, আদবের নবী। আমার উম্মতদেরকে আদব শিখাইছি, উম্মতদেরকে ভালো ব্যবহার শিখাইছি, সমাজ কন্ট্রোল করেছি, এই জন্য আমার ভিতরে বেয়াদবি পাইতা না, শুধু আদব পাইবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। টিস্যু মাল কারাইতো যে গাম যাইতে আছে, কথা কন। তারপরে একটু সান্ত্বনামূলক তো কিছুটা ফানি কনবো, কথা কন ঠিক না বেটি? আপনারা একটু কষ্ট হইতেছেন না গো বাবা? আপনাদের এই গ্রামে আমি কিন্তু প্রথম, কিন্তু আমার আসলে জয়নাল ভাই অত্যন্ত কষ্ট করে আমার সিরিয়ালটা পেয়েছে, আলহামদুলিল্লাহ কন। আমরা জালালিয়া খালি নাই মিয়া, কালকে আপনার বৃষ্টির ভিতরে 14 গ্রাম কই মানুষের কি আমি প্রথম মনে করছি এটি মানুষ না, এটি মনে জিন। এই ম্যাগে দিয়ে কুত্তু নেছে আল্লাহ জানে। এটা আমার মুর্শিদ, আমার মুর্শিদ, আমি ওনার হাতে বায়াত রাসূল গ্রহণ করেছি আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালী হুজুরের কাছে। মারাবা করেন হুজুরের কিছু কেরামত আপনারা জানেন। মোহাম্মদপুরবাসী, উনি অনেক গরম মানুষ ছিলেন, তবে ভিতরটা নরম। হুজুর কেন সুবহানাল্লাহ, ওনার ভিতরটা নরম, ওনার অনেক কেরামত আছে, ওনার অনেক খলিফা আছে, যেটি আপনার মাদ্রাসা হিসি দিয়ে যায় না, অথচ এমন কথা বলে এখন হাজার হাজার মুফতিও ওনার সামনে বসে থাকে। মারহাবা কোন। তো এটা আসলে কি? এটা আসলে দুনিয়ার শিক্ষা না, এটা আল্লাহ যারা পছন্দ করে তারে ইলমে লদুনি দান করে, যেরকম সুবহানাল্লাহ। তো ইলমে লদুনিয়া দান আব্দুল্লাহ গাজীপুরের ভিতরে আসেনি? এই কথা কেন আসে না? নাই। ওনার খলিফা হুসাইন আল কাদির রহমতুল্লাহ আলাইহির ভিতরে ইলমে লদুনি আসে না? নাই। ওনার আশেক এসেছেন, উনি দেখি কি দেখে না? আরো যেরকম দেখে কি দেখে না? কার শক্তিতে? কার শক্তিতে? আল্লাহর শক্তিতে। তো তোমার কেন জ্বলে? ওনার দরবার আইসা জিয়ারত করে তোর কেন জ্বলে? কথা কোন ঠিক না ঠিক? বুঝা যায় আসলে। হ্যাঁ, যদিও শুরু ধরে রয়েছে আপনার মানুষের, আসলে হাকিকত শয়তান। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাজার আমার আল্লাহর ওই দরবারে আসছেন। আমি বলেছি মাঠটার মধ্যে প্রোগ্রামটা দিলে আরো একটু মানুষ কি বসতে পারতো। আসলে বৃষ্টি হবে মনে করছে, ওয়েদারটা একটু বৃষ্টির দিকে ছিল। তারপর আল্লাহর ওই মাজারের সামনে আমরা আসি, যারা দাঁড়ায় রয়েছেন তারা কি কষ্ট পাইতেছেন? যেভাবে আসেন ওইভাবে থাকেন। যারা দাঁড়াইয়া শান্তি পায় তারা দাঁড়াইয়ে থাকতেন দেন, যারা বইয়া শান্তি পায় তারা বইয়া শান্তি দেন। কথা কোন ঠিক না বেটে? আর যারা হুইয়া থাকবো তারা মাহফিলে বসার দরকার নাই। কথা কোন ঠিক না বেটে? হাতে কি হুজ্জা আসে না? কথা কোন ঠিক না বেটে? আসছে কিছু আলোচনা শোনার জন্য, ওলি আল্লাহর আলোচনা, নবীজির আলোচনা, পর্দার আলোচনা, নামাজের আলোচনা। কথা কোন ঠিক না বেটে?
একটু মহব্বতে দুই শরীফ হবে আল্লাহুম্মা আরো দেখ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বাবারা গভীরভাবে মনোযোগ দিবেন অন্তরের কান লাগায়া দেন কি কষ্ট হইতেছিনি বাজানো আমার নবীজি কত আদবের নবী ছিলেন এই জন্য আমার নবী কয় হে সিরাজাম মনির আমি এই জন্য জুতাটা খুলতেছি সিরাজাম মনির ডাক দেখো নবী গো আপনি তো আরশ মহল্লার চাইতো দামি আরশ মহল্লার চেয়ে দামি তুমি হও সকলে একটু বলেন আরশ মহল্লার চেয়ে হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ আরশ মহল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা পাইজান নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে না বলেন সব বলিব ও মাই গোল্ডেন মদিনা Oh my sweet Medina, I cannot forget you, dear Medina. Cannot forget also Medina. সব বলিব কিন্তু তোমায় না বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ বড় হিমারাত্মক ছিল তাহার পরিবেশ কতক্ষণ ঠিক কিনা বলেন ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ বড় হিমারাত্মক ছিল তাহার পরিবেশ ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ বড় হিমারাত্মক ছিল তাহার পরিবেশ নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা পাইজান নবীর ছোঁয়া লেগে হলো সোনার মদিনা সব বলিব না সব বলিব কিন্তু তোমায় একটা জবান বন্ধ রাখবেন না একটা জবান যুবক বন্ধ রাখবে না নবীর মোহাব্বতে আল্লাহর অলির দরবারে আসছেন মোহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ আমার বাজানো ওই লম্বা আলোচনা যখন জুতা মুবারকটা খুলতে চাইছেন দরজা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ বলছে আপনার ফাওয়ার জুতাটা দিয়া আরশটা দণ্ড করতেন জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীজি আরশের মধ্যে ঢুকলেন ঢুকার দেরি রে যিনি নূরের জান পৃথিবীর জান সূর্যের জান সুবহানাল্লাহ ওই সূর্যের জান যখন আপনার আরশ মোল্লা ঢুকলো তারা আনন্দে আত্মহারা হইয়া আমার নবীর প্রাণে কি আমাদাই করে ওই আলেম রে তোমরা কও কিয়াম বিদাত আমি দেখতেছি আমার নবী যেই জায়গায় যায় ওই জায়গার মধ্যে কিয়ামত হইয়া যায় কেননা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি সুন্দরভাবে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস মুসা নবী আমার নবীর আগে মুসা নবী আপনার আমার নবীর প্রতি কিয়াম আদায় করছে বোঝা যায় কিয়াম যদি না আদায় করতে মোহাম্মদপুরের বাসীরা মুসা নবীর মুসাগিরি থাকতো না ওই নবী যখন ঢুকলেন অনেক লম্বা ঘটনা ওই দরজার মধ্যে যখন ঢুকলেন এখান থেকে আরো আপনার ৭২,০০০ পর্দা দেখা যায় ক হাজার আর যেরকম ক হাজার ওই ৭২,০০০ দরজা
আপনার পর্দা, একটা পর্দার থেকে আর একটা পর্দার দূরত্ব হলো ৭২,০০০ বছর রাস্তা। ৭২,০০০ বছর রাস্তা, নবী গেলেন ২৭ বছর। তাহলে একজন আশিকে রাসূল হাকিকত কত কোটি বছর ছিলেন আমার আল্লাহ ভালো জানে, কথা কোন ঠিক কিনা? একটা দরজা থেকে আর একটা দরজা পর্দার দূরত্ব ৭২,০০০ বছরের রাস্তা। তখনই আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব ও হাবিব, আমি আপনারে বানাইছি এই জন্যে, আপনি প্রকাশ হয়েছেন, আপনারে আমি সৃষ্টি করলাম। তারপরে আমার মানুষে আল্লাহ কয়, আপনি যদি না হইতেন আমার আল্লাহ নামটা হইতো না। বন্ধু, আপনি একটা কাইক মারেন ৭২,০০০ বছর রাস্তা পার হয়ে যাইবেন। বুঝা যায় নবীর পাওয়ারের মধ্যে কত স্পিরিট ছিল। মোহাম্মদপুরবাসীরা, আমার নবী কোনদিন অহংকার দেখায় নাই। এইভাবে নবীজি ৭২টা কাইক দিলেন। কয়টা? আরো যেরকম কয়টা? ৭২টা কাইক দিয়া ৭২,০০০ বছরের রাস্তা, ৭০,০০০ নূরের পর্দা যখন ভেদ করলেন, হঠাৎ করে গাইবি আওয়াজ আসলো, বন্ধ আপনি এই পর্দাটার আলোক করিয়েন না, আপনার আল্লাহ নামাজ আদায় করে। আল্লাহু আকবার। কি আল্লাহর কি নামাজ আছে না? কথা কয় না রে। কি আল্লাহর কি নামাজ আছে? এই জোরে বলতে হবে, আল্লাহর কি নামাজ আছে নিও? আমরা নামাজ আছে, আমরা বাঁচার জন্য। আল্লাহ তো নামাজ নাই। জালালি এটা কিতা কইলেন বুঝলাম না। সুবহানাল্লাহ। ওরে মাকামে মাকসুদের ঘরে কাবা কাউসান তার ভিতরে চলবনি। ওরে আশক বাসক করছেন না তা তোমরা জানো না, পীরের মুরিদ ওই কানে হয় পানা। ওরে হুসাইনের মুরিদ ওই কানে হয় পানা, তোমরা জানো না, পীরের মুরিদ ওই কানে হয় পানা। আল্লাহু আকবার। হঠাৎ করে অনেক লম্বা আলোচনা, পর্দা যখন কথা কয়, হুজুর গো আপনার আল্লাহ নামাজ আদায় করে, আমার নবী গো কি নামাজ? জোর কন্যা সুবহানাল্লাহ। তখন পর্দা কয়, দুরুদ পড়ো দুরুদ পড়ো রে, সালাম জাহানাই সোনার মদিনা। বলেন দুরুদ পড়ো রে, সালাম জাহানাই আল্লাহ ফাকে আসে কইয়া, ফেরেশতাদেরকে লইয়া দরুদ পড়েন আর সমহল্লায়। দরুদ পড়ো দরুদ পড়ো রে, সালাম। একবার দরুদ পড়িলে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি রহমত মিলা যায়। দরুদ পড়ো দরুদ পড়ো রে, সালাম জাহানাই সোনার বাজানো। আল্লাহ কো আমি নামাজ পড়ি না। ও মোহাম্মদপুরের বান্দারা, সালাতের 4টা অর্থ। কয়টা? একটা অর্থ হলো সালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান দেয় কি দেয় না? অনেকে বলকির হুজুর দে ফজর আজান দিছেন না, বুঝাইছি। আল্লাহু আকবার কর। মেন অর্থ গো আমার আল্লাহ ওই পর্দাটা সরাই দেখতেছি, আমার নবীর প্রেমে দুরূদ আদায় করে। সুবহানাল্লাহ। কি অসুবিধা হইতেছে আপনার? কি চলবে না? বন্ধ করে দিতাম। আমার বাবারা গভীর মনোযোগ, অন্তর কান লাগায়া দেন। হঠাৎ করিয়া
আমার আল্লাহ কি জানি না কি ভাববা যখন পর্দাটা উঠায়া দিছে, পরে দিছে, উঠায়া দিছে, উঠায়া দেওয়ার পরে গো মোহাম্মদপুরের মধ্যে বিয়া হয় কি হয় না? কথা কয় না, হয়নিও। আগে নিত ফালকি দি, ঠিক নি? ফালকির আগে আসলে রিক্সা। কথা কয় না। মুরব্বী যারা আছে তারা বলতে পারবে এখন রিক্সাও নাই, ফালকিও নাই, প্রাইভেট কার উঠে যেতেছে, এখন হচ্ছে হেলিকপ্টার। কথা কন, হেলিকপ্টার দিয়ে বিয়া করে আনন্দ, টাকা আছে যার সে আনন্দ করবে, অসুবিধা নাই। বাজানো বুঝাইতে চাইছিলাম ওই মোহাম্মদপুরের মধ্যে যখন বিবাহ শাদী হয় তখন দুলারে ধরে সামনে একটা গেট করে, গেটের ভিতরে একটা টেবিল দেয়, দেয় কি দেয় না? ওই টেবিলটা দিয়ে খালি রাখে না, এটার মধ্যে মরিচের শরবত, হলুদের শরবত, চুনের শরবত, আসল শরবতটা দেয়। চিনা বড় কঠিন, এগুলা চিন না, গেট আপনার খুলতে হবে। এগুলা কোনো বিয়া শাদীর মধ্যে নিয়ম নাই, এগুলা বিয়া শাদীর এক্সট্রা খরচ। কথা কয় না রে আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ বলে বিয়া হইব মসজিদে, আল্লাহর কোরআনে কয়, হাদিসে কয় খোলা থাকবো মসজিদে, মাইয়া থাকবো বাড়িতে। এটা হলো উত্তম বিবাহ, এটা হলো উত্তম সুন্নাহ। 14 প্রকারের বিবাহ, 14 নিয়মের বিবাহ আছে, তার মধ্যে আমার নবী কয় সর্বোত্তম বিবাহ হলো পুরুষটা থাকবে মসজিদে আর মেয়ে থাকবে বাড়িতে। আলিনু ফি হাদান নাকাই ফিল মসজিদ, সুবহানাল্লাহ। ফিদ দুফুফ, অর্থাৎ দুফ বলা হয় ঢোল, ওই ঢোল যেটা একটা ফাঁস আছে, ফেস লাগাই না রে বাবা, একটা ফাঁস দিয়া বাড়িয়া দিয়া কন আমার মাইয়ার বিয়া হইতেছে, হোলার বিয়া হইতেছে, আমার আল্লাহ খুশি হইয়া যাইবা। আল্লাহুম্মা সাল্লি জুড়ে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কি কষ্ট হইতেছে আপনাকে আব্বারে? ও আমার হুসাইনিয়া দরবারে আশেক বাবারা, অনেকে জালালি সাহেবের আলোচনা শোনার জন্য আসছেন। আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আল্লাহর ওলিদের মধ্যে আমার আল্লাহ এমন একটা কাশফ দিলেন, ওই কাশফের দ্বারাতে আরেকটা আশেকের দিকে যখন তাকাইবা আমার আল্লাহ কয় আব্দুল্লাহ গাজীপুরীর মতো ওই ব্যক্তিটার ওলি বানাইবা। এই জন্য সিনাই সিনাই আল্লাহর ওলিরা প্রেম বাতাস দেয়, ওই দিকে যাইতাম না। হঠাৎ করে বিবাহের মধ্যে যখন টেবিল দেয়, আমার নবীদের সামনে একটা কুদরতি টেবিল আসছে, ওইটা স্বর্ণের টেবিল। সুবহানাল্লাহ। কিসের টেবিল? এই রাত্রিতে মেরাজুন নবীর রাত্রিতে আমার নবী গেছেন অনেক আলোচনা, ওটার মধ্যে 2টা কুরসি দেখা যায়। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, 2টা কুরসি রাখছি, একটা হলো রূপার কুরসি আর একটা হলো স্বর্ণের কুরসি। গো বন্ধু, আপনার মর্জি মোফেক আপনি যেটার মধ্যে বসবেন ওটার মধ্যে আমি আল্লাহ খুশি হইয়া যাইমু। আমার নবী চিন্তা করে দেখলো আমার উম্মতের মধ্যে অনেক উম্মত স্বর্ণ কিনার তৌফিক থাকবে না, আছে না নাই? স্বর্ণ তাদের হাতের নাগালে চলে যাইব। আবার নবী দেখেন কত মায়ার নবী, কি জিনিস চিন্তা করে। আমার নবী ডাক দিয়া মনে মনে কয় আমার উম্মত বেশি থাকবো গরিব, কিছু উম্মত থাকবো রিক্সার ড্রাইভার, কিছু উম্মত থাকবো সিএনজির ড্রাইভার। আমার আছে না নাই? সিএনজির ড্রাইভার, অটো ড্রাইভার দিয়া মিলাইছ মেলা। নবী তোমার দরবারে সব আশেকের খেলা, নবী তোমার দরবারে সব। ওরা সিএনজি ড্রাইভার, ওর রিক্সার ড্রাইভার দিয়া মিলাইছ মেলা। নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা। আল্লাহু আকবার। আমার নবী চিন্তা করে দেখলেন সবাই আপনার স্বর্ণটা কিনতে পারবে না, স্বর্ণ কেনার
তৌফিক থাকবে না। এই জন্য নবী চিন্তা করে কয় আমার উম্মতের মধ্যে গরিব উম্মত রূপা কিনতে পারব। আল্লাহ আমি রূপার কুরসির মধ্যে বসছি যাতে আমার উম্মত ধন্য হইয়া যায়। অসুবিধা? এবারে দুইটা গ্লাস আইছে, কয়টা? আল্লাহ নবীর প্রেমে মস্কারা করে না, বান্দা মস্কারা করে, ঠিক নি? হলুদের শরবত, সুনের শরবত মোহাম্মদপুর বিয়ার মধ্যে দেয়, আমার মালিক দেয় না। আমার মালিক কয় আমার বন্ধু কত কোটি কোটি বছর, কত কোটি কোটি বছরের রাস্তা ব্যাত কইরা আমার দরবার আসছে, আমি বন্ধুর সাথে মস্কারা না আসল জিনিস দিয়া বন্ধুর অন্তরটা শীতল কইরা দিবা। এবারে দুইটা গ্লাস আসছে, একটা হলো মদ, একটা হলো মধুর গ্লাস, আর একটা হলো দুধের গ্লাস। সুবহানাল্লাহ কয় না রে? এই দুইটা গ্লাস আসছে কুদরতি ভাবে। আসার পরে আমার আল্লাহকে বন্ধু আমি তো খাই না, আপনি খান। নবীজি কয় আল্লাহ গো, ও আমার বন্ধু আপনি খান। কো আমি তো খাই না, আমার খাবার খাইতে হয় না। সুবহানাল্লাহ। আপনি বন্ধু খাইলে আমার খাওয়া হয়। তখন আমার নবী তৃষ্ণার্ত ছিল গো, উম্মতের মায়ায় নবী আমার দুধের গ্লাস মধুর গ্লাস খাইয়া এবার একটু একটা ডেক মারছে, শান্তি পাইলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া গো বন্ধু আপনি খানা খাইছেন, শরবত খাইলেন, আমি কিছুই বলি নাই। কি জানলে কি বান্দা এইভাবে গ্লাসটারে উৎ করিয়া ধরছে রে। এক ফোঁটা মধু এক ফোঁটা দুধ যখন পড়লেন আমার আল্লাহ ডাক দেখো বন্ধু এখন আব্বার উম্মতের এক ফোঁটা গুনাহ রইয়া গেছে। ওরে কত গুনাহ যে কইরাছি মাফ কর ওইরা দাও তুমি ও আল্লাহ। আমরা কোন জনমের অপরাধী আমি, ওরে কোরআনে শুনাছি আমি দয়াল তুমি জগৎ সবই, তোমার মতো আর কে আছে এই সব ওতে দাবি ও আল্লাহ। আমরা কোন জনমের অপরাধী আমি। একটা জবান আশিক বন্ধ রাখবেন না, মোহাব্বতে ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কেন ডান হাত তুলেছে? এই জন্য আমার নবী এইভাবে কাঁদতেছে। আল্লাহু আকবার। আল্লাহ কথাটা কইলে কি আমার উম্মত অনেকে ইচ্ছা করে নামাজ পড়তো না। মোহাম্মদপুরের মধ্যে যুবক আছে না নাই? আজান দা কইন দিয়ে আজান দেয় দিক দিয়ে যাইতাম না, ওই দিক দিয়ে চল। আমার কথা কয় না রে। আর মসজিদে যখন আজান দেয় কম্বল ধরার যাইতে ধরে, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা ওই ব্যথায় ব্যতীত হইয়া রসুল কান্দে, আল্লাহ জানেনি। জোরে কয় না রে। আল্লাহ আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমার আল্লাহকে বন্ধু আপনি কাঁদলে আমার কলিজায় মানে না, আপনি কেন কান্দেন? আমার নবী কয় আমি এই জন্যে কান্দি, আমার উম্মত কত গুনাহ করবে, এক ফোঁটা গুনাহ কত বড় হিসাব। আমার উম্মতের ব্যথায় আমি ব্যথিত গো আল্লাহ। আমার উম্মতের গুনাহ যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা, আর যদি তুমি আমার এটা আগে জানাইয়া দিতা, এই গ্লাসের পানিটা, এই গ্লাসের দুধটা, এই গ্লাসের মধুটা যদি আমি খাওয়ার পূর্বে যদি কইতা আপনার উম্মতের গুনাহগুলা ক্ষমা হয়ে যাইব, আমি মুস্তাফা আমার উম্মতের দিকে তাকাইয়া আমি গ্লাস সুদ্ধা সাবাইয়া খাইয়া ফেডে ঢুকে লাইতাম, উম্মতের গুনাহ রাখতাম না। আল্লাহুম্মা মাওলানা
وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى مولانا বাবাজিরা আমার কি চলবো আমরা তো যে কইবেন কিন্তু এদিক দিয়ে অনেক বক্তা তার মধ্যে জালালি দুইজন মারাবা কয় না এখন বক্তা সিরিয়াল বা সিরিয়াল আসবে আল্লাহর ওলির নজর আপনার দোয়া নিয়ে যাবে তো এই জন্য আসলে সময় বেঁধে দিয়ে আমি আলোচনা করতে পারি না কথা গেছে তারপর মোটামুটি দরবার শরীফের পক্ষ থেকে আসলে যেহেতু বক্তায় চলে আসছে আমি আসলে আর সমাপ্ত আমি আর এগোচ্ছি না আমার জন্য আপনারা দোয়া করবেন বিশেষ করে যেহেতু প্রথমে